আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরুষদের কি কি সমস্যা থাকলে বাচ্চা হয় না। সন্তান ধারণে শুধু নারীর শরীর নয়, পুরুষেরও শরীরের নানা সমস্যা থাকতে পারে। আমাদের সমাজে এখনো অনেক সময় দেখা যায় দম্পতির সন্তান না হলে দোষটা শুধু নারীর উপর চাপানো হয়, কিন্তু বাস্তবতা হলো প্রায় 40 থেকে 50% ক্ষেত্রে সন্তান না হওয়ার পেছনে পুরুষদের কোনো না কোনো শারীরিক বা হরমোনজনিত সমস্যা দায়ী। তাই সন্তান না হওয়ার কারণ জানার জন্য পুরুষদের সমস্যাগুলো জানা খুবই জরুরি। আজকে আমরা পুরুষদের কি কি সমস্যা থাকলে বাচ্চা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এক হচ্ছে শুক্রাণুর সংখ্যা কম হওয়া। একজন সুস্থ পুরুষের বীর্যে প্রতি মিলিলিটারে কমপক্ষে 15 মিলিয়ন শুক্রাণু থাকা দরকার। যদি এই সংখ্যা এর চেয়ে কম হয় তাহলে ডিম্বাণুকে নিষিক্ত করার সম্ভাবনা কমে যায়। এর কারণ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন যারা বেশি ধূমপান বা মদ্যপান করেন, দীর্ঘদিন মানসিক চাপে থাকেন, পুষ্টিহীনতায় ভোগেন, অতিরিক্ত গরম পরিবেশে কাজ করেন বা ভেরিকোসেল থাকলে এই সমস্যাটা হয়ে থাকে। এক্ষেত্রে পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম হয়। 2 নম্বর সমস্যাটা হচ্ছে শুক্রাণুর গতি কম হওয়া। শুধু শুক্রাণু থাকলেই হবে না, সেগুলোকে দ্রুত ও সঠিকভাবে সাঁতার কেটে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে হবে। যদি শুক্রাণুর গতি ধীর হয় তাহলে ডিম্বাণু পর্যন্ত পৌঁছানোর আগেই শুক্রাণু নিষ্ক্রিয় হয়ে যায়। এর কারণ হতে পারে হরমোনের সমস্যা বা সংক্রমণ, দীর্ঘদিন জ্বর, ধূমপান করা বা অতিরিক্ত মোটা হয়ে যাওয়া। 3 নম্বর সমস্যাটা হচ্ছে শুক্রাণুর গঠন অস্বাভাবিক হওয়া। অনেক সময় শুক্রাণুর সংখ্যা ও গতি ঠিক থাকলেও তাদের আকৃতি ঠিক না থাকতে পারে, যার জন্য ডিম্বাণু নিষিক্ত করতে পারে না। যেমন মাথা খুব বড় বা ছোট হয়, কখনো লেজ কাটা শুক্রাণু হয়, 2টি মাথাযুক্ত শুক্রাণু হয়, 2টি লেজ আলা শুক্রাণু হয়। এই অবস্থায় সেই সমস্ত পুরুষ ডিম্বাণুকে ফার্টিলাইজ করার মতন সঠিক শুক্রাণু যদি সৃষ্টি করতে না পারে তাহলেও নারীর গর্ভধারণ সম্ভব নয়। কিছু পুরুষের বীর্যে একটিও শুক্রাণু থাকে না, এটাকে বলে অ্যাজোস্পার্মিয়া। এটি একটি বড় ধরনের সমস্যা। 5 নাম্বার হচ্ছে হরমোনের সমস্যা। পুরুষের শরীরে সন্তান উৎপাদনের জন্য টেস্টোস্টেরন হরমোন দরকার হয়। এই হরমোন যদি কম থাকে তাহলেও সন্তানের জন্ম দিতে অক্ষম হয় পুরুষ। এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হলে শুক্রাণুর উৎপাদন ক্ষমতা কমে যায়, যৌন ইচ্ছা কমে যায়। তখন পুরুষ সন্তান জন্ম দেওয়ার জন্য সঠিক শুক্রাণু সৃষ্টি করতে পারে না এবং সন্তান দানে বিঘ্ন ঘটে। 6 নম্বর সমস্যা হচ্ছে ইরেকশন সমস্যা। যদি পুরুষের উত্থান সমস্যা থাকে তাহলে সহবাস সম্পূর্ণ হয় না বা বীর্য সঠিকভাবে যোনিতে প্রবেশ করে না, ফলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। এটির কারণ হতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা মানসিক চাপ। অতিরিক্ত যারা পর্ন ভিডিওতে আসক্তি থাকে তাদের এই সমস্যাগুলো বেশি দেখা যায়। 7 নম্বর সমস্যা হচ্ছে দ্রুত বীর্যপাত। সহবাসের খুব অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে গেলে বীর্য গভীরে পৌঁছাতে পারে না। 8 নম্বর সমস্যা হচ্ছে ভেরিকোসেল। অন্ডকোষের শিরাগুলো অস্বাভাবিকভাবে ফুলে গেলে তাকে ভেরিকোসেল বলে। এতে অন্ডকোষের তাপমাত্রা বেড়ে যায় বা শুক্রাণু উৎপাদনের জন্য ক্ষতিকর হয়। এটি পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ। 9 নম্বর সমস্যা হচ্ছে সংক্রমণ বা যৌন রোগ। কিছু সংক্রমণ শুক্রাণুর মান নষ্ট করে দেয়, যেমন গনোরিয়া, ক্লামাইডিয়া, প্রোস্টেট ইনফেকশন, ইউরিন ইনফেকশন। অনেক সময় এসব সংক্রমণে শুক্রাণুর পথ বন্ধ হয়ে যায়। 10 নম্বর হচ্ছে অতিরিক্ত ধূমপান, মদ্যপান ও মাদক সেবন। ধূমপান শুক্রাণুর সংখ্যা ও গতি কমায়। মদ টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয়। গাঁজা ও অন্যান্য মাদক শুক্রাণু নষ্ট করে। দীর্ঘদিন এসব অভ্যাস থাকলে সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। 11 নম্বর সমস্যা হচ্ছে স্থূলতা। অতিরিক্ত ওজন বেড়ে গেলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, টেস্টোস্টেরন হরমোন কমে যায়, শুক্রাণুর মান খারাপ হয়ে যায়, যার জন্য পুরুষ সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়।